শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে জাতি গঠনের শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কলার চিলড্রেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত জাতি গঠনের শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার সকালে কোনাপাড়া বাদশা মিয়া রোড সংলগ্ন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা 5 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবীউল্লাহ নবী। গত সরকার ক্ষমতা থাকতে তারা সারা বাংলাদেশের শিক্ষার মান এত নিম্নে নিয়ে আসছিল, শিক্ষার মান অনেক কমে গিয়েছিল। পরীক্ষা দিলে সবাই পাস, 95%, 90%, 85%, এভাবে গণহারে পাস করে গেছে। মানে সরকার দেখাতে চাচ্ছে যে আমি এই সরকার থাকতে, আওয়ামী লীগ সরকার থাকতে এদেশে শিক্ষার হার অনেক উঁচু হারে বেড়ে গিয়েছে, এটি তারা বোঝাতে চেয়েছে। কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে গত স্বৈরাচার সরকার ধ্বংস করে দিয়েছে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের চেয়ারম্যান এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল জনাব ডক্টর মাহবুবুর রহমান মোল্লা। যারা আজকে এখানে বৃদ্ধি পেয়েছে তাদের সংবর্ধিত করা হচ্ছে। আমরা করতালির মাধ্যমে এই বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানাই। আমরা জানি ভালো ছাত্রছাত্রীর মধ্যে একটা জিনিস থাকতে হবে, তার সাথে যেটা মেহেদি ভাই বলেছেন, নম্রতা, ভদ্রতা, শালীনতা, শিষ্টাচার, এই মানুষের মধ্যে এটা আসতে হবে। আর শিক্ষার অনেক পরিবর্তন হয়ে গেছে, আমাদেরকে সেইভাবে এগিয়ে যেতে হবে। আমাদের মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি, আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সারা বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে 2026 সাল থেকে তৃতীয় ভাষা হিসেবে চায়না ভাষা চালু হতে যাচ্ছে। চায়না অ্যাম্বাসেডর এখানে উদ্বোধন করবেন আপনি সহ, এবং এখানে চায়নার শিক্ষক সরকারিভাবে দেওয়া হবে, কারণ আগামী দিনে বিশ্বের নেতৃত্ব দিবে চায়না। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আকবর হোসেন ভূঁইয়া নান্টু। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সফল সভাপতি জনাব আল মেহেদি তালুকদার। 17 বছরের ফ্যাসিস্ট সরকারের বিভিন্নভাবে আমাদেরকে গিনিবেগ বানিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে। দুদিন পর পর নতুন নতুন সিস্টেমে এসে আমাদের উপর টেস্ট হিসেবে দিয়েছে। ওই টেস্টটা যদি ভালো রেজাল্ট হয় তাহলে উন্নত বিশ্বে ওইটা অ্যাপ্লাই করা হবে। আমরা হলাম গিনিপিগ। আমরা আর গিনিপিগ হতে চাই না। আমরা চাই আমাদের সন্তানরা শুধু বাংলা আর ইংলিশের পেছনে ছুটবে না, আরেকটা ল্যাঙ্গুয়েজ লাগবে, থার্ড ল্যাঙ্গুয়েজ, কর্মমুখী শিক্ষা। আপনি ধরেন আমরা যে শিক্ষাটা গতানুগতিক শিক্ষার থেকে বের হয়ে যদি আমরা যদি স্পেশাল কোনো কারিগরি শিক্ষা যদি জানা থাকে তাহলে কিন্তু আরও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। ইভেন আমাদের ছাত্রদের জন্য বিএনপি যে প্ল্যানের ভিতরে আছে, একটা ছাত্র পড়াশোনা শেষ করার পর 1 বছরের ভিতরে সে যদি চাকরি না পায় তার জন্য ভাতার ব্যবস্থা করা হয় প্রত্যেকটি ছাত্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কলার চিলড্রেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জনাব এম এ সিদ্দিক মিয়া। জনাব আলহাজ নবীউল্লাহ নবী যে বক্তব্য দিয়েছিলেন, আমার শিক্ষকতা জীবনে আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন হেডমাস্টার এবং ড্যামরাথার শিক্ষক সমিতির সভাপতি ছিলাম। আমি এই ধরনের বক্তব্য শুনি নাই, এত চমৎকার বক্তব্য। আমি বলেছিলাম যে এই ক্যাসেটটা যদি আজকে আমি শুনাইতে পারতাম আপনাকে আবার ভালো লাগতো, সময় কম। যাই হোক, আমি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলছি। নিবন্ধন সম্বন্ধে আমাদের আরিফুর রহমান চেয়ারম্যান অর্থ সংগঠন বলছেন, এই নিবন্ধন করতে গিয়া থানা শিক্ষা অফিস, কিন্ডারগার্টেন শিক্ষকের যে হয়রানি করে উচ্চতর কর্তৃপক্ষের বাহানা দিয়া আমরা এই কিন্ডারগার্টেন অনেকই এই নিবন্ধন করতে পারি নাই। এবারও আসছিল যে বই দেওয়া হবে না। আমি আবার আরিফুর রহমান সুমন আমার প্রিয় ছাত্র টিউ সাহেবের সাথে সাক্ষাৎ করছি। এই টিউ সাহেবের সাক্ষাৎ করছি, সে বলছে এটা না হইলে টিপুর কাছে যেতে হবে। আবার টিউ সাহেবের সাথে সাক্ষাৎ করছি, তারপর সে টিউ আপা বলছে না, বই দেওয়া হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SM রেজা চৌধুরী সেলিম, মোহাম্মদ আনিসুজ্জামান, মোহাম্মদ আশরাফুদ্দিন খান, মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, মোহাম্মদ কাইয়ুম মিয়া, মোহাম্মদ শাহ আলম মুন্সি। এ সময় অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন আক্তারুন্নেসা শিউলি। কাদের শিক্ষার মাধ্যমে সবাই সবার জীবন চেঞ্জ করতে পারে, আমি এটা বিশ্বাস করি। এবং সেই শিক্ষাটা হতে হবে সুশিক্ষা, কোয়ালিটি এডুকেশন। আগে আমরা বলতাম যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এখন কিন্তু বলি সুশিক্ষা। কারণ যে শিক্ষা আমাদের মধ্যে মূল্যবোধ জাগ্রত করবে, যে শিক্ষা অন্যকে সাহায্য করতে এগিয়ে যাবে, এবং যে শিক্ষার মাধ্যমে আমি আমার বড়দের সম্মান করব, ছোটদের স্নেহ করব, শিক্ষককে সম্মান করব এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো, আমি সেই শিক্ষার কথা বলবো। মল্লিকা হাসান উদ্দিন সামি, হাসিনা আক্তার পারভিন, মোহাম্মদ মিয়া সর্দার সহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আরিফুর রহমান সুমন ও মোহাম্মদ শফিউল্লাহ রাজু। উক্ত আলোচনা ও সভায় কোমলমতি শিক্ষার্থীদের 15তম মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সহিত ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উক্ত সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। DCN বাংলা, মাওতল, ঢাকা।